মাধ্যমিক ভূগোল 2026 প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের একটি সাবচ্যাপ্টার আছে, যেই সাবচ্যাপ্টারটির নাম তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ভারতের অবস্থান ও প্রশাসনিক অঞ্চল। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো। মনে রাখবে সেই প্রশ্ন উত্তরগুলি দেখাবো যে প্রশ্ন উত্তরগুলি বারবার করে টেস্ট পেপারে থাকে বা বিভিন্ন প্রশ্নবিচিত্রায় বা টার্গেটে থাকে। ওকে, তারপরে আমি তোমাদের প্রশ্নের সাজেশন দেখাবো। দেখো, এখান থেকে প্রথম কোশ্চিন তোমরা পড়বে, ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা আছে তার নাম কি? উত্তর হবে ম্যাকমোহন লাইন। পরের কোশ্চিন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা আছে তার নাম কি? উত্তর হবে রেড ক্লিফ লাইন। পরের কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন দেখো, ভারত ও আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা তার নাম কি? উত্তর হবে ডুরাল্ড লাইন। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি, আর সেই প্রশ্ন উত্তরগুলি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। ওকে, পরের কোশ্চিন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত, মানে কি অবস্থিত? উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। পরের কোশ্চিন, ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? নতুন যে একটা রাজ্য হয়েছে ওই রাজ্যটার নাম কি? উত্তর হবে তেলেঙ্গানা। পরের কোশ্চিন, কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি হয়েছে বা সৃষ্টি হয়েছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চিন, ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কি? উত্তর হবে রাজস্থান। পরের কোশ্চিন, 8 নম্বর কোশ্চিন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? ওকে, আর এই 8 নম্বর প্রশ্নটার উত্তর কিন্তু এদিকে দেওয়া আছে। এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি তোমাদের, এই যেটা, এটা উত্তর হবে ভাষা। পরের কোশ্চিন, 9 নম্বর কোশ্চিন, কবে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। ওকে, পরের একটা দেখো টপিক, অর্থাৎ এই অধ্যায় থেকে, অর্থাৎ অধ্যায়টার নাম কি? এই যে তোমরা দেখো প্রাকৃতিক ভূগোলের যে প্রথম অধ্যায় আছে ভারতের অবস্থান ও প্রশাসনিক অঞ্চল, এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন উত্তর আসে সচরাচর, সেই প্রশ্ন উত্তরগুলি আমি এক জায়গায় লিখে দিয়েছি। কোন বিষয়কে? এই সার্ক নিয়ে যত প্রশ্ন আছে সব কিন্তু আমি এক জায়গায় লিখে দিয়েছি। ওকে, দেখো, এই সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে বলতে পারে পরীক্ষায় সার্ক এর পুরো নাম কি? তারপর দেখো, এটি মানে এই সার্ক 1985 সালে 8টি দেশ নিয়ে গঠিত হয়। তাহলে সার্ক কত খ্রিস্টাব্দে গঠিত হয় এবং কয়টি দেশ নিয়ে গঠিত হয়, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, পরে দেখো লেখা আছে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে সার্ক এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ওকে, এই সার্ক নিয়ে যত প্রশ্ন আছে এখানে কিন্তু লেখা আছে। তারপর দেখো 10 নাম্বার কোশ্চেনটি কি দেওয়া আছে এখানে, যে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? উত্তর হবে ইন্দিরা কল। ওকে, পরের কোশ্চিন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এটা কিন্তু উত্তরতম বিন্দু বললে ইন্দিরা কল, আর যদি বলে দক্ষিণতম বিন্দু তাহলে উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এইভাবে কিন্তু উত্তরগুলো মনে রাখবে। ওকে, পরের কোশ্চিন দেখো, যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? এটা উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কারণ একটু পরেই আমি তোমাদের 5 মার্কের প্রশ্নের সাজেশন, 3 মার্কের প্রশ্নের সাজেশন, 2 মার্কের প্রশ্নের সাজেশন এই প্রাকৃতিক ভূগোল থেকেই আমি কিন্তু তোমাদের দেখাবো। ওকে, আগে শর্ট কোশ্চেনগুলি দেখে নাও। পরের কোশ্চেন, ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? মানে ভারতের কোন কোন রাজ্যগুলি বা কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? এটার উত্তর হবে দেখো 8টি রাজ্যের উপর দিয়ে। সেই 8টি রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু গেছে। ওকে, আচ্ছা, তারপর একটা কোশ্চেন, এই কোশ্চেনটি দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1953 সালে। তাহলে এই হয়ে গেল এই অধ্যায়ের। এই অধ্যায় বলতে কি? এই যে তোমাদের অধ্যায়টা ভারতের অবস্থান ও প্রশাসনিক অঞ্চল, এই অধ্যায়ের কিছু শর্ট প্রশ্ন উত্তর। এই অধ্যায় থেকে 2 মার্কের অত প্রশ্ন আসে না। হ্যাঁ, এবার কিন্তু তারপরে যে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে তারপরে সাব চ্যাপ্টার, যে অধ্যায়টির নাম ভারতের ভূপ্রকৃতি, এই ভারতের ভূপ্রকৃতি থেকে আমি প্রথমে শর্ট কোশ্চেন দেখাবো, তারপরে আমি তোমাদের 2 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো, 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো এবং 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি দেখাবো। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
চলে আসো ভারতের ভূপ্রকৃতি। এই ভারতের ভূপ্রকৃতি থেকে কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে এবং কোন কোন প্রশ্নগুলি টেস্ট পেপার, বিভিন্ন মাধ্যমিক পরীক্ষায় এবং প্রশ্নবিচিত্রায় এসেছে বা আসতে পারে, আসার সম্ভাবনা, সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের এখানে টুকে দিয়েছি। ওকে, প্রথম কোশ্চেন, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? উত্তর হবে ভেম্বানাথ কয়াল। পরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন। ওকে, পরের কোশ্চেন দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অথবা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, উত্তর হবে গডউইন অস্টিন বা K2। এটা উত্তর, কিন্তু এই উত্তরকে নিয়ে আবার একটা প্রশ্ন আছে, এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। এটি বলতে এই গডউইন অস্টিন বা K2-র কথা বলা হয়েছে। যদি বলে গডউইন অস্টিন বা K2 কোথায় অবস্থিত বা কোন পর্বতে অবস্থিত, তাহলে উত্তর হবে গডউইন অস্টিন বা K2 কারাকোরাম পর্বতে অবস্থিত। পরের কোশ্চেন, কর্ণাটক মালভূমির উত্তর পূর্বাংশকে কি বলে? উত্তর হবে ময়দান। পরের কোশ্চেন হচ্ছে মালনাথ শব্দের অর্থ কি? 6 নম্বর প্রশ্ন কিন্তু, উত্তর হবে পাহাড়ি দেশ। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? উত্তর হবে চিল্কা। পরের কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই 8 নম্বর প্রশ্নের উত্তরটা এইদিকে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা কিন্তু পিডিএফ থেকে নোটস দেখাচ্ছি, হ্যাঁ, ডাইরেক্ট এটা কিন্তু পিডিএফ। আচ্ছা, এটা দেখো, এর উত্তর হবে 8 নম্বর প্রশ্ন উত্তর হবে সান্দাকফু। 9 নম্বর প্রশ্ন উত্তর, শিবালিক ও হিমাচলের মধ্যে কোন উপত্যকা আছে বা অবস্থিত? উত্তর হবে দুন উপত্যকা। পরের কোশ্চিন 10 নম্বর কোশ্চিন দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। ওকে, পরের কোশ্চিন 11 নম্বর প্রশ্ন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে স্যাডল পিক। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ কোনটি? উত্তর হবে মাজুলি, ব্রহ্মপুত্র নদীতে আছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মাজুলি দ্বীপ কোন নদীতে আছে অবস্থিত, উত্তর হবে ব্রহ্মপুত্র নদীতে। পরে কোশ্চিন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে দোদাবেতা। পরে কোশ্চিন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে গুরু শিখর। পরে কোশ্চিন, যে ছটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নের উত্তরটা এদিকে দেওয়া আছে, দেখো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। এই প্রশ্ন উত্তরটা হবে পরেশনাথ পাহাড়। পরে কোশ্চিন, মরুস্থলী শব্দের অর্থ কি? উত্তর মৃতের দেশ। পরে কোশ্চিন, কয়াল বা লেগুন কোথায় দেখা যায়? উত্তর হবে মালাবার উপকূলে। পরে কোশ্চিন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের, উত্তর হবে লাদাখ মালভূমি, সর্বোচ্চ কিন্তু বলেছে। পরে কোশ্চিন, যে ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। পরের কোশ্চেন দেখো, দুইটা প্রশ্ন, উত্তর একটাই। পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কি বা পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টটা কিন্তু নেপালে আছে, এটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাফরান চাষ ভালো হয়? হ্যাঁ, এটা কিন্তু কাশ্মীর হবে, বা কাশ্মীর কোন অঞ্চলে যদি বলে তো কাশ্মীর উপত্যকা হবে। এই কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ সব থেকে ভালো হয়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ধূপগড়। ওকে, পরের কোশ্চেন দেখো, পীরপাঞ্জাল ও হিমালয়ের মধ্যে কোন উপত্যকা অবস্থিত? উত্তর হবে কাশ্মীর উপত্যকা। এটা কিন্তু 23 নম্বর কোশ্চেন, তাই না? এরপরে 24 নম্বর প্রশ্নটা আমরা এদিকে দেখে নিব। 24 নম্বর প্রশ্নটা কি আছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটি না টানে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের কিন্তু আর অন্য কোনো নোটস বই, কোনো টিউশন, কোনো কিছুই পড়তে হবে না। এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। পরের কোশ্চেন, কাশ্মীর উপত্যকার বৃহত্তম দুটি স্বাদু জলের হ্রদের নাম লেখো। উত্তর হবে ডাল হ্রদ এবং উলার হ্রদ। তাহলে এই ডাল হ্রদ এবং উলার হ্রদ কিন্তু স্বাদু জলের হ্রদ কাশ্মীর উপত্যকার। ওকে, 25 নম্বর প্রশ্ন দেখো, কাশ্মীর উপত্যকার প্রধান নদী কোনটি? উত্তর হবে ঝিলাম। পরের কোশ্চেন 26 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতের বৃহত্তম দুন কোনটি বা ভারতের বৃহত্তম দুনের নাম কি? উত্তর হবে দেরাদুন। পরের কোশ্চেন, কাশ্মীর উপত্যকার পলি মাটি ধাপযুক্ত ঢালু অংশকে কি বলে? উত্তর হবে কারেওয়া। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখো, কারেওয়া কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে জাফরান চাষের জন্য। ওকে, পরের কোশ্চেন, পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? উত্তর হবে কাশ্মীর উপত্যকাকে। আচ্ছা, এইগুলো যদি তোমরা, এই প্রশ্নের উত্তর যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি। হ্যাঁ, সেখান থেকে তোমরা এই নোটসগুলি কিন্তু নিয়ে নিতে পারবে, বা তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো, আমার ওয়েবসাইট খুলে যাবে www.shamimsir.in,
স্যার, এই শামীম স্যার .in, এটা গুগলে গিয়ে সার্চ করবে, আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে নোটসগুলি কিন্তু তোমরা ইতিহাস নোটস, ভূগোল নোটস কালেক্ট করে নিতে পারবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, 30 নম্বর কোশ্চেন, যে কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে তাল। এটা একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে, এটা উত্তর হবে তাল। ওকে, তো এটা তাল, এই তাল হবে উত্তর। এটি পশ্চিম হিমালয়ের হ্রদ, তাহলে তাল কিন্তু একটা পশ্চিম হিমালয়ের হ্রদ। পরে কোশ্চিন 31 নম্বর প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? উত্তরে ভাঙ্গর। 31 পর 32 নম্বর প্রশ্ন আমরা দেখবো এদিকে, হিমালয়ের পাদদেশে নুড়ি কাকর সমৃদ্ধ ঢেউ খেলানো ভূমিকে কি বলে? উত্তর হবে ভাবর। পরে কোশ্চিন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। পরে কোশ্চিন দেখো, পরে কোশ্চিন, কেরালার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে কয়াল বা লেগুন। তারপরে প্রশ্ন, এটা তো হলো 35 নম্বর প্রশ্ন, এরপরে আমরা 36 নম্বর প্রশ্নে চলে আসবো। একটু নাম্বারিংটা মিস্টেক হয়ে গেছে এখানে। একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর হবে লাক্ষাদ্বীপ। 36 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদের নাম কি? উত্তর হবে চিল্কা। এটা চিল্কা কিন্তু ওড়িশায় আছে, এটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চিন, যে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? উত্তর হবে বেট। এই হয়ে গেল ভারতের ভূপ্রকৃতি অধ্যায় থেকে শর্ট প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের শূন্যস্থান পূরণ, তোমাদের এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, এগুলো কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা এরপর চলে এই ভারতের ভূপ্রকৃতি থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন কি কি পড়বে দেখে নাও। প্রথম কোশ্চিন, ভারতের পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় কোশ্চিন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। ব্যাস। আচ্ছা তারপর দেখো 3 মার্কের প্রশ্ন, এখান থেকে কি কি পড়তে হবে দেখতে পাচ্ছ। পার্থক্য লেখো, পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত, এবং আরেকটি পার্থক্য ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য। এবার এরপর এই অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে দেখে নাও। প্রথম কোশ্চেন দুন কি, দ্বিতীয় কোশ্চেন 2 মার্কের কিন্তু এগুলো সবই যেগুলো লেখা আছে মার্ক 2। দ্বিতীয় কোশ্চেন কচ্ছের রণ কি, মরুস্থলী বলতে কি বোঝো, মালনাথ কাকে বলে, ময়দান কি, মালনাথ ও ময়দানের মধ্যে পার্থক্য কি, এবং কয়াল কি। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই এই অধ্যায় থেকে কিন্তু 100% গ্যারান্টি তোমরা পরীক্ষায়, টেস্ট ও ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, এটা কিন্তু ভারতের ভূপ্রকৃতি অধ্যায় থেকে প্রশ্ন উত্তর দেখালাম। এরপরে ভিডিও ক্লাসটিতে এরকমভাবেই আমি তোমাদের এই অধ্যায় থেকে, এই যে অধ্যায় দেখতে পাচ্ছ ভারতের জলসম্পদ, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আছে, হ্যাঁ, এবং 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের প্রশ্নের সাজেশন আছে, সেগুলি আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, এবং আমার ওয়েবসাইটেও তোমাদের আমি দিয়ে দেবো, এবং ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো।